এর আগে তোমাদেরকে আমি 194 পৃষ্ঠা অব্দি শিখিয়েছিলাম। আজ শুরু হবে 195 পৃষ্ঠায়। 195 পৃষ্ঠায় কি বলছে? ঐকিক শব্দের অর্থ বুঝো। এই যে ঐকিক 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 শব্দটার মানে কি? ঐকিক শব্দের মানে হচ্ছে একক বার করা। একক বার করা, কোনো জিনিসের একক বার করা। ধরে নাও, যদি তুমি 5টা লজেন্স কিনলে 20 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, তাহলে এখানে একটা লজেন্সের দাম কত হতে পারে? তাহলে 20/5, 4 টাকা। ঠিক আছে, তাহলে একক বার হয়ে গেল 4 টাকা। এই জিনিসটাই হচ্ছে ঐকিক। এবার ঐকিকের দুটি ভাগ আছে। দুটি ভাগ কি কি? একটা হলো সরল সম্পর্ক, আর একটা হলো ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তো সরল সম্পর্ক কাকে বলে? এটা দেখতে পাইলে যে 5টায় 20 টাকা, যদি একটা নেই তাহলে 4 টাকা হলো, তাহলে এখানে সংখ্যাও কমলো, দামও কমলো। আবার যদি এখানে আমি 10টা নিতাম, 10টা নিতাম, তাহলে কি হতো? তাহলে 20/5 × 10, তাহলে আমার এখানে লাগবে 40 টাকা। ঠিক আছে, 10টা নিলে, তাহলে এই সংখ্যাও বাড়ছে, টাকার দামও বাড়ছে। তাহলে দুটোই যখন বাড়বে একই সাথে, তাহলে সেটা হবে সরল সম্পর্ক। আর যখন একটা কমবে একটা বাড়বে, সেটা হবে বিপরীত সম্পর্ক। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে ঐকিক কাকে বলে বুঝতে পারলে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কাকে বলে বুঝতে পারলে। ঠিক আছে, কোনো জিনিসের দাম যদি বাড়ে, যদি কোনো জিনিসের সংখ্যার সাথে দামও বাড়ে, তাহলে সেটা হচ্ছে সরল। তাহলে কোনো উদাহরণস্বরূপ 3-4টে অঙ্ক করে দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে নেবা। আমি ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি। অঙ্কতে কি বলছে? দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করে। ঠিক আছে, এক একটা কি বলছে? 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও ওই মাছের দাম পরস্পর কিসের সম্পর্ক, মানে ড্যাশ দেওয়া আছে, মানে এখানে কিসের সম্পর্ক সেটা লিখতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছ? 3 কেজি ওজন দেওয়া আছে, 6 কেজি ওজন দেওয়া আছে, আর দাম দেওয়া আছে 450 টাকা। তাহলে দাম আমাদের বার করতে হবে। তাহলে যে যার উত্তর বার করবো সে থাকবে ডান দিকে, টাকা থাকবে ডান দিকে। টাকার উত্তর চেয়েছে কত টাকা লাগবে, তাহলে টাকা হলো ডান দিকে, আর বাঁ দিকে থাকবে ওজন কি কিগ্রাতে আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? 3 কিগ্রা। 3 কিগ্রা কত দাম? 450 টাকা। তারপরে কি আছে? 6 কিগ্রা, এর দাম কত আমাদের বার করতে হবে। তাহলে এখানে আবার 3 কেজির দাম কত আছে সেটা দেখতে পাচ্ছি। 3 কিগ্রা মাছের দাম কত? 450 টাকা। তাহলে 1 কেজি বার করে নেবো। 1 কিগ্রা মাছের দাম কত হবে? কম হবে, তাহলে কম করতে হলে 3 কেজি যদি 450 টাকা হয়, তাহলে 1 কেজি তো কম হবে। 450/3, 6 কিগ্রা। তাহলে 6 কিগ্রা মাছের দাম কত হবে? 450 × 6, 6 কেজি হলে তো বেড়ে যাবে, /3। তাহলে 3×2=6, তাহলে এখানে কত হলো? 45×2=90, 900 টাকা। তাহলে দাম কত বার হলো? এখানে উত্তর লিখতে হবে 6 কেজি মাছের দাম, আর একটা উত্তর লিখতে হবে এরা পরস্পর সরল সম্পর্কে আছে। সুলেখা 120 টাকায় 8টি খাবারের জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? তাহলে 8টা যদি 120 টাকা হয়, তাহলে 5টায় কম টাকা লাগবে। ঠিক আছে, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে এখানে জলের বোতলের সংখ্যাটা দেওয়া আছে, টাকার সংখ্যা দেওয়া নেই, তাহলে টাকাটা ডান দিকে লিখতে হবে, টাকা। আর এখানে লিখবো বোতল। ঠিক আছে, তাহলে 8টা বোতলে কত? 120 টাকা। তাহলে 5টা বোতলে কত লাগবে সেটা বার করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 8টি বোতলের দাম। জলের বোতলের দাম অত লিখতে পারছি না, শুধু 8টি বোতলের দাম লিখে দিলাম, 120 টাকা। তাহলে একটা বোতলের দাম কম হবে,
তাহলে 120/8, তাহলে 5টার দাম কত হবে? একটার দাম যদি হয় তাহলে 5টার দাম বেড়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে আবার। তাহলে 120 × 5/8, তাহলে যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 30, 4 দিয়ে ভাগ করলে 4 দোকানে 8, তারপর ফের 2 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, তাহলে 15কে 5 দিয়ে গুণ করে দাও। 15 আর 5 গুণ করলে কত হচ্ছে? 5 5 15, 5 হাতে আছে 2, 5 একে 5 আর 2 7, 75 টাকা। তাহলে ক টাকা লাগবে? 75 টাকা লাগবে। তাহলে এখানে উত্তর হলো 16 ঘাত কত টাকা লাগবে? 75 টাকা লাগবে। 3 নম্বরটা কি বলছে? দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে খরচের কথা চাইছে, গামছা সংখ্যা দেওয়া আছে, তাহলে টাকাটা এইদিকে লিখবো, টাকা, আর এখানে গামছা। ঠিক আছে, তাহলে গামছা প্রথমে কটা কিনেছে? 6টা গামছা, 480 টাকা, 6টায় 480 টাকা। তারপরে 4টি কিনলে কত লাগবে সেটা চেয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 6টি গামছার দাম 480 টাকা। তাহলে একটি গামছার দাম কত হবে? কম হবে, 480/6 হবে। তাহলে 4টি গামছার দাম কত হবে? তাহলে একটার দাম যদি এত হয় তাহলে 4টির দাম বেশি হবে, তাহলে 480 গুণিত 4/6, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, 6 8 48, 6 8 48, 80, 80 × 4 সমান সমান 4 8 32, 320 টাকা। তাহলে 320 টাকা লাগতো। তাহলে এখানে উত্তর, দীপেন বাবুর 320 টাকা খরচা হয়েছে। 4 নম্বরে বলছে হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? তাহলে কিমিটা দেওয়া নেই, তাহলে কিমির উত্তরটা আগে লিখতে হবে, ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে কিমি লিখতে হবে আগে, এখানে ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথমে 4 ঘন্টায় 100 কিমি যাচ্ছে, 100 কিমি যাচ্ছে, তাহলে সে 6 ঘন্টায় কত কিমি যেতে পারতো? 6 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে এখানে লিখতে হবে 4 ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় 100 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 100/4, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 100 × 6/4, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে সমান সমান 25 × 6। এটাকে যদি গুণ করে কত হচ্ছে? 5 6 30 শূন্য, হাত থাকছে 3, 6 দোকানে 12, 12 আর 3 15, 150 কিমি। ঠিক আছে, তাহলে 6 ঘন্টায় কত যাবে? তাহলে এখানে লিখতে হবে সে 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। ঠিক আছে, 5 নম্বর এটা কি বলছে? একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত কিমি দূর যাবে? তাহলে এখানে ঘন্টা দুটি দেওয়া আছে, শুধু কিমি বার করতে হবে। তাহলে ডান দিকে কিমি হবে, আর এখানে ঘন্টা হবে। 5 নম্বরে তাহলে 6 ঘন্টায় কত যাচ্ছে? 210, তাহলে 5 ঘন্টায় কত যাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 6 ঘন্টায় যায় 210, 1 ঘন্টায় পথ যায়
210/6, তাহলে 5 ঘন্টায় কত পথ যাবে? 210 গুণিত 5/6, তাহলে 3 দিয়ে ভাগ করবো, 3 7 × 21, আর শূন্য বসে গেল। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তারপর ফের 2 দিয়ে ভাগ করলে 35 দুগুণে 70, তাহলে সমান সমান কি বাঁচলো? 35 × 5 বাঁচলো, সমান সমান কত হলো? 5 5 25 5, আর থাকছে 2, 3 5 15 আর 2 17। ঠিক আছে, 175। বারবার আমি আর উত্তর লিখবো না, তোমরা লিখে নেবে, এটা লাস্ট। আর উত্তর আমি লিখে দেবো না, উত্তরগুলো তোমরা ওইভাবে লিখে নেবে, যেটা উত্তর চাবে সেটা লিখে নেবে। তারপর 6টা কি বলছি? 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত হবে? তাহলে এখানে আমরা 1 ডজন মানে কি? 1 ডজন সমান সমান 12, 12টা 1 ডজন হয়। 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত হবে? তাহলে টাকাটা বার করতে হবে আমাদের, টাকাটা আগে এখানে লিখে নেব, আর এখানে ডিম। ঠিক আছে, তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত হবে? তাহলে লিখতে হবে তাহলে একটা ডিমের দাম কত হবে? 48/12, তাহলে 19টা ডিমের দাম কত হবে? 48 গুণিত 19/12, 12কে 48 দিয়ে ভাগ করি, 4 12 48, তাহলে 4 গুণিত 19, 4 9 36, 6, হাত থাকছে 3, 4 1 4, 76, 76 টাকা। ঠিক আছে, তাহলে 19টা ডিমের দাম 76 টাকা, এখানে লিখে দেবো উত্তরে। 7 নম্বরটা হচ্ছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে কিগ্রা দেওয়া আছে, দামটা দেওয়া নেই, তাহলে এখানে টাকা, এখানে কিগ্রা। ঠিক আছে, কিগ্রা কত আছে? 5 কিগ্রা 60 টাকা, 60 টাকা, তাহলে 8 কিগ্রায় কত হবে? তাহলে এখানে লিখবো 5 কিগ্রার দাম 60 টাকা, 1 কিগ্রার দাম কত হবে? 60/5, তাহলে 8 কিগ্রার দামও বার হয়ে যাবে এবার। 60 × 8/5, 5 থেকে কাটলে 5 12 60, তাহলে সমান সমান 12 × 8, গুণ করলে 8 দোকানে 16, 6 হাত থাকছে 1, 8 1 8 আর 1 9, 96 টাকা। বোঝা গেল? আরেকটা কি বলছে? আনোয়ারা 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে 7 দিনে যদি 21টা, তাহলে একদিনে কত হবে? 7 দিয়ে ভাগ করে 3টে হবে, তাহলে 3 12 36টা। তাহলে এখানে করে দিয়েছি, দেখো ওইভাবে 8এরটা এখানে করে দিয়েছি। 7 দিনে তৈরি করা 21টা, একদিনে তৈরি করা 21/7, আর 12 দিনে 21/7 × 12, 7কে বিধি কাটলে 3টে, তাহলে 3 আর 12 গুণ করে 36টা হয়ে গেল। তাহলে 9টাকে বলছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে 12 প্যাকেট যদি 72 টাকা হয়, তাহলে 1 প্যাকেটের দাম কত? তো সহজে বার করতে পারবো, 12কে 72 দিয়ে ভাগ করে দিলে 6 12 72 টাকা, 1 প্যাকেটের দাম 6 টাকা বার হয়ে গেল। তাহলে 6কে 18 দিয়ে গুণ করে দিলে উত্তর বার হয়ে যাবে। তাহলে এখানে অঙ্ক কি আছে? টাকা বার করতে বলেছে, এখানে টাকা লিখবো, 9টা টাকা, আর প্যাকেট, 12 প্যাকেটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেটের দাম আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখবো 1 প্যাকেটের দাম, 12 প্যাকেটের দাম 72 টাকা, তাহলে 1 প্যাকেটের দাম কত হবে? 72/12। 18 প্যাকেটের দাম কত হবে? 72 × 18/12, তাহলে 6 12 72, তাহলে সমান সমান 6 × 18,
ছয় আটকে 48-এর 8 হাত থাকে 4, 6 একে 6, 6 আর 4 10, 108 টাকা। ঠিক আছে, 10 নম্বরটা কি বলছে? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে বাড়বে। 4 দিনে যদি 500টা হয় তাহলে 3 গুণ বেড়ে যাবে, 3 4 12, 1500টি। সহজ ব্যাপার। তাহলে এখানে দিন আছে আর যন্ত্রাংশ আছে, দিন দেওয়া আছে, তাহলে যন্ত্রাংশ বার করতে হবে আমাদের। তাহলে 4 দিনে কটা? 500টি। 12 দিনে কটা হবে? এটা বার করতে হবে আমাদের। তাহলে 4 দিনে তৈরি হয় 500টি, একদিনে তৈরি করতে হলে কম হবে, 500/4। তাহলে 12 দিনে করতে গেলে বেশি হয়ে যাবে। তাহলে 500 × 12/4, তাহলে কাটাকুটি 3 4 12, তাহলে 500 × 3 = 3 5 15, দুটো শূন্য, তাহলে 1500টি। বোঝা গেল? 198 পৃষ্ঠা হয়ে গেল। তাহলে আজকে আমরা শিখলাম ঐকিক নিয়মের সরল সম্পর্কটা। এরপরে তোমাদের শেখাবো ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে?